খুলনার দাকব উপজেলার বটবুনিয়া বাজার সংলগ্ন হরি মন্দিরের সামনে গত মঙ্গলবার গভীর রাতে ঢাকি নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার, তলিয়ে গেছে পুকুরের মাছ ও ফসলের ক্ষেত। পরদিন বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত স্থানীয়দের সঙ্গে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা বাঁধ সংস্কারের কাজ করলেও তা সফল হয়নি। সবথেকে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আমন ধানের। বাঁধ ভেঙে পানির নিচে তলিয়ে গেছে প্রায় ৩,০০০ বিঘা ফসল। তবে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে খুলনার এই কৃষি কর্মকর্তা বলছেন, দ্রুত বাঁধ মেরামত করতে পারলে খুব বেশি ক্ষতির সম্ভাবনা দেখছেন না তারা। আমাদের এখানে আমন মৌসুমে যে ফিল্ড স্ট্যান্ডিং ক্রপ ছিল সেটা ৩০২ হেক্টর জমির ধান প্লাবিত হচ্ছে, আবার ভাটির সময় নেমে যাচ্ছে। আমাদের ধানটা এখনও কিন্তু স্ট্যান্ডিং ক্রপ হিসেবে টিকে আছে, এটা আশার কথা। এছাড়া পানি আমরা টেস্ট করিয়েছি, পানি এখনও নিরাপদে আছে, পানিটার এখন লবণাক্ততা সহনশীল পর্যায়ে আছে। সুতরাং আমরা দেখছি এই বাঁধটি প্রাথমিক পর্যায়ে যখন ৫০-৬০ ফুট ভেঙে গেছিলো, দিন দিন কিন্তু বাড়ছে। এখন আমরা দেখছি প্রায় ১০০ মিটার পর্যন্ত আছে। তাহলে এইটা যদি আমরা খুব দ্রুত আগামীকাল বা ২-১ দিনের মধ্যে যদি আমরা এটা বন্ধ করতে পারি, তাহলে আশা করি যে ধানের ক্ষতি হবে না। তবে যদি রক্ষা না করতে পারি, ৩-৪ দিন পার হয়ে গেলে কিন্তু আমাদের এই ফসলটা যেটা ক্ষতি হবে সেটা প্রায় ৫ কোটি টাকার ধান নষ্ট হবে বলে আশা করছি। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ২ দিন পর এসেও পানি উন্নয়ন বোর্ড বলছে, পরবর্তী জ্বরের আগেই সংস্কার করা হবে বাঁধটি। এই মুহূর্তে আমাদের ৩টা ভলকের আমরা কাজ করছি এখানে, এবং বালিভর্তি রেডি আছে। এবং পাশাপাশি আমরা আরও চেষ্টা করছি যে আশেপাশে যদি অ্যাভেলেবেল থাকে সেই ভলকেটগুলো আমরা এখানে আনবো, এবং আমাদের যে জিও রোলগুলো আছে এগুলো দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ জিও টিউব এগুলো প্রিপেয়ার করে রেডি রাখবো, যে পরবর্তী ভাটায় যেন আমরা একসাথে এটা কাজ করে। পাশাপাশি এলাকার জনগণও তারাও সম্মত হয়েছে কাজ করার। আমরা প্রয়োজনীয় যে সাপোর্ট, মানে বাঁশ, সিনথেটিক বস্তা, এগুলো আমরা ব্যবস্থা করেছি ইতিমধ্যে, এবং এগুলো দিয়েও জনগণও কাজ করবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আমরা দ্রুত এটাকে ওভারকাম করতে পারি। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে আসেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করে বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে, আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি, এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের আশেপাশে থেকে যদি অন্য কোনো সাপোর্ট আমাদের হায়ার করতে হয় সেটা আমরা চেষ্টা করব, এবং এখানে যেন দ্রুত একটা সমস্যার সমাধান হয় সেই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এলাকার লোকজন এবং অন্যান্যদেরকে সাথে নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটা সমাধান করা। ক্ষতি নিরূপণের কার্যক্রম চলছে, আমাদের কৃষি বিভাগের লোকজন আছে, ওনারা ক্ষতি নিরূপণের চেষ্টা করছে, এবং অন্যান্য যারা আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে ওনারাও ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। কারণ এখন যেহেতু প্রসেসটি অনগোয়িং চলছে, ঘটনাটি শেষ না হলে আসলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা পাবো না। তো তারপর আমাদের অ্যাসেসমেন্ট চলছে। এখন আমরা অলরেডি খাদ্য সহায়তা গতকালকে কিছু দিয়েছি, আজকে আমরা শুকনা খাবার টাবার দিব, এবং আমাদের যতটুকু ত্রাণ প্রয়োজন হয় এগুলোর কোনো সমস্যা নেই, আমাদের পর্যাপ্ত আছে, আমরা সহযোগিতা করবো সর্বোচ্চ।